বাজে এখন সকাল 10টা আর এই সময়টা একটু ব্যস্তই থাকি। সকালে পুজো দিয়ে উঠতে না উঠতেই চটপট করে চলে আসতে হয় রান্নাঘরে, কারণ কর্তামশাই একটু পরেই বেরোবে ডিউটিতে, তার জলখাবারটা রেডি করতে হবে। আর আজকে অনেক দিন পর বানাচ্ছি ময়দা দিয়ে পরোটা, মানে ময়দার পরোটা আর কি। আর কালকের ছোলার ডাল ছিল, সেই দিয়েই হবে আজকের সকালে ব্রেকফাস্ট। আর আজকের ব্লগটা তাড়াহুড়োর মধ্যেই শুরু করলাম, সঙ্গে থেকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। তো চলো চটপট করে কর্তামশাইকে আগে খেতে দিয়ে দিই, কারণ উনি বেরোবে আবার। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীবাইয়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু সঙ্গে থেকো, আশা করি ব্লগটা তোমাদের আজকে বেশ ভালোই লাগবে। আর সকালবেলা ব্রেকফাস্ট বানালাম আর এই নিয়ে বসে পড়েছি, এই যে পরোটা, একটু ছোলার ডাল আর একটা মিষ্টি রসগোল্লা। তো এই দিয়ে করছি আজকের ব্রেকফাস্ট। মেয়ের হয়ে গেছে আর কর্তামশাই খেয়ে বেরিয়েও গেছে। তো এটা খেয়ে আমিও লেগে পড়বো কাজে, কারণ জানোই এই সময় কাজকর্ম তো প্রচুর থাকে, রান্নাবান্না, ঘরের কাজকর্ম। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। চা খেয়ে উঠতে উঠতেই চলে আসলাম আবার রান্নাঘরে। অবশ্য ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম চা খেতে। আর এইদিকে প্রেসার কুকারে কি বসিয়েছি আজকে বলো তো? বসিয়েছি কচুর শাক। অনেক দিন পর আজকে কচুর শাক করছি। কর্তামশাইকে বলে বলে কচুর শাক আনিয়েছি। খেতে ভালোবাসে ঠিকই, তবে আনতে চায় না, এই এক সমস্যা। আর এদিকে করব মাছের ঝোল, রুই মাছের ঝোল। আলু, বেগুন, ঝিঙে কেটে নিয়েছি, হালকা করে করব। আর কচুর শাক তো তোমরা সবাই খাও, মোটামুটি আমরা বাঙালিরা বেশিরভাগ মানুষই কচুর শাক খেতে ভালোবাসি, তাই সবাই জানো। তবুও বলে দিই, তেলে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে আর তেজপাতা সম্বার দিয়ে দিলাম। তারপরে যে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বাবা, এই কয়েকটা সিঁড়ি উঠতেই হাঁপিয়ে যাই। এলাম ছাদে, ভাবলাম আজকে একটু আমের টক করব, দেখি নিচে আম টাম পড়ে রয়েছে কিনা। আমাদের গাছের আম, আমি এখন বেশিরভাগ প্রায় প্রত্যেক ব্লগেই আমাদের গাছের আম দেখাচ্ছি। কয়েকদিন পরে এই আমগুলো পেরে ফেলবো যখন, তখন আর এত সুন্দর দৃশ্য দেখতে পারবো না। গাছে আমগুলো ঝুলে রয়েছে, দেখতে কি ভালো লাগে, তাই না? তো দেখি কয়েকটা আম পাওয়া যায় কিনা, তাহলে আজকে আমের টক করবো। কত পাতা পড়েছে ছাদে, এই একটা পেয়েছি। এ দেখো আমগুলো প্রায় নষ্ট। এ দেখো বন্ধুরা, গাছে আম ঝুলছে। কেমন লাগছে বলো তো, জানিও কমেন্টে। আমি জানি ভালোই লাগবে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। আরও অনেক গাছে আম ঝুলছে, কি যে ভালো লাগে দেখতে। ওই টিনের উপরে কয়েকটা আম পড়ে রয়েছে, বেশ বড় বড় ভালো আমগুলো, কিন্তু পারবো কি করে? দেখি মেয়েকে বলে কিছু দিয়ে পারা যায় কি না। তো ভাবলাম আমের টক খাবো, কিন্তু ভালো আম পেলাম না, এই একটাই পেলাম ছোট্ট। দেখি এটা দিয়ে একটু টক খাওয়া যায় কিনা। আর গাছ থেকে তো এখন ছিঁড়বো না, নিচে পড়ে থাকলে সেগুলো দিয়ে টক করতাম, কিন্তু গাছ থেকে ছিঁড়বো না। কয়েকদিন পরে আমগুলো পাকবে, প্রায় মনে হয় পাকার দিকে এখন। তা আর একটু পাকলে তারপরে সব নামাবো। চলো দেখি মেয়েকে বলে কি বলে। সেনাবাহিনী চলে আসছে আম পাড়তে, আমার মেয়ে, দেখি পারতে পারে কিনা। যাবে? যাবে না, ওই তো। এই জোরে ঢিল দে, জোরে ঢিল দে, তাহলে এইদিকে চলে আসবে। আরে আগা একটু। ওই যে পিছনে আরেকজন। তুই কি করবি? হ্যাঁ, ওই যে ওইদিকের গুলো, ওই যে ওইদিকে পড়ছে, ওইদিকে গুলো আসবে না। এদিকে এদিকে চলে আয়। ওই যে আরেকজন আম পাড়তে আসে, দুষ্টামি। এদিকে পারবি না, ওইদিক দিয়ে যা, এদিক দিয়েও হবে। আর কতক্ষণ লাগে? জোরে দে ঠেলা। এই পড়লো, কোথায় পড়লো রে? ওয়েল ডান, ওয়েল ডান। হয়ে গেছে আমাদের আম পাড়া কমপ্লিট। চলো, কি খাবা? আম। তো কচুর শাকটা বসিয়ে আম পাড়তে গিয়েছিলাম, আর আম পাড়তে পারতে এদিকে কচুর শাকও কমপ্লিট। তবে কি বলতো বন্ধুরা, এতদিন আমি কচুর শাক ওই ইলিশ মাছের মাথা দিয়ে, নয়তো বা ওই ছোলা দিয়ে খেয়েছি।
আজকে প্রথমবার রুই মাছের মাথা দিয়ে করছি কচুর শাক। জানি না কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। তো চলো, কচুর শাকও এদিকে আমার একদম রেডি, নামিয়ে নিই। আর এরপরে বসিয়ে দিয়েছিলাম আমের টক, যেটা আমার মেয়ে ওই যে পেরে দিল টিনের থেকে, মানে ওই চালের ওপর থেকে। তো এইরকমভাবে হালকা করে আমের টক খেতে আমার ভীষণ ভালো লাগে। এরকম ঝোল ঝোল থাকবে ডাল দিয়ে, আর এই আমের টক দিয়ে ভাত তো আমার অর্ধেক খাওয়া হয়ে যায়। গরমকালে এরকম আমের টক কিন্তু দারুণ। আর অনেকটা শিরা জমে গিয়েছিল। দুদিন আগে আমার বাবা মা এসেছিল মিষ্টি নিয়ে, কর্তামশাইও নিয়ে এসেছিল, তার আগেও মিষ্টি ছিল। তো দেখো অনেকটাই শিরা জমে গেছে। আর এখন শিরাটা আমি জাল দিয়ে রাখছি, কারণ এই যে আমের টক করতে প্রচুর চিনি লাগে। তো এই শিরা দিয়ে করলে চিনিটা আমার একটু সেভ হবে, এই আর কি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ বিকেল। বিকেল নয়, সন্ধে। আর এই হচ্ছে আমার সন্ধেবেলার চা। তো নিয়ে চলে এলাম ঘরে। তো চলো সন্ধেবেলার চাটা খেয়ে নিই। তো চলো সন্ধেবেলার চা, আমি একাই রয়েছি ঘরে, তো একা একাই চা খেতে হবে, কিছু করার নেই। আগে খেয়ে নিই। চা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই না? এই ভিডিওর চক্করে না আমার চাটা সব ঠান্ডা হয়ে যায়। তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কথাটা বলছি। চাটা খেতে খেতেই গল্প করি, তাই তো? আসলে মেয়ে ঘরে নেই, মেয়ে গিয়েছে, মেয়ে অনেকক্ষণ আগে বেরিয়েছে। ও 5টার সময় বেরিয়েছে। ও এক জায়গায় ভর্তি হয়েছে, কোর্স করছে টাইপরাইটিং, মানে হাতের স্পিড। তো সেখানে ও ভর্তি হয়েছে, টাইপরাইটিং কোর্স করছে। তো সেখান থেকে এসে আবার গেল ওর বান্ধবীর বাড়িতে। দুদিন আগে রেজাল্ট বেরিয়েছে, তো মোটামুটি ভালোই, মোটামুটি রেজাল্ট করেছে, আমাদের কাছে ঠিকঠাকই আছে, ফার্স্ট ডিভিশনে গিয়েছে। তো যাই হোক, আর সামনে এখন কলেজের ভর্তি, কোথায় ভর্তি হবে, কি হবে, ফর্ম তোলা, এইসব নিয়ে আলোচনা করতে ওর বান্ধবীর বাড়িতে গিয়েছে, পাশেই। তো মেয়ে গেছে, মানে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে না তাদের নিজেদেরই একটা আলাদা জগৎ হয়ে যায়, তাই না? তখন তারা তাদের কাজে কর্মে পড়াশুনো নিয়ে ব্যস্ত, আর কর্তামশাই তার কাজে ব্যস্ত, আর আমি রয়েছি ঘরে একা। তো একা একা আর কি করবো, একাই থাকতে হবে। যদিও আমার এখন অনেক কাজকর্ম রয়েছে, আর আমাকে একটু বেরোতেও হবে। আগামীকাল বৃহস্পতিবার, তো পুজো আছে, লক্ষ্মী পুজো, তার জন্য ফুল টুল আরও যা যা লাগে জিনিস কিনতে যাব আমি। তো আর আমার বাইরে বেরোনো মানেই সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা, বান্ধবীদের সাথে একটু দেখা সাক্ষাৎ করা। তো এইভাবেও আমার সময় চলে যায়, তাছাড়াও ঘরে কাজকর্ম থাকে। তো চলো চাটা খেয়ে নিই। চাটা কিন্তু আজকে দারুণ হয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো কি সুন্দর না কাচের জারটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই কাচের জারটা আমার মেয়ের বান্ধবী, ওর মা আমার মেয়েকে গিফট করেছে। আসলে দুদিন আগে ওরা আমাদের বাড়িতে এসেছিল, মানে আমি একটু ইনভাইট করেছিলাম। তো তারা যখন এসেছিল আমার মেয়েকে এই গিফটটা দিয়েছে। আমার ভীষণ পছন্দ, খুব সুন্দর কাচের জারটা। কিন্তু কাচের জার তো খুব সাবধানে রাখতে হবে, আর আমাদের ঘরে তো সেরকম জায়গা নেই, তবুও খুব সাবধানে রাখতে হবে আর কি। কেমন লাগলো জারটা জানিও কমেন্টে। গিফটটা আমার মেয়েরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ হয়েছে। তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই, বাজে এখন 7:30। তো চা খেয়ে তারপরে যে বললাম একটু বেরোবো আর বান্ধবীদের সাথে একটু দেখা। আসলে আমি যেখানে ফুল আনতে যাই পাশেই আমার বান্ধবী শুভ্রার দোকান, তো ওর ওখানে গিয়ে একটু বসি, দেখা সাক্ষাৎ করি, তো তাই করবো আর কি। তো চলো চাটা খেয়ে বেরিয়ে পড়লাম, চলে এসেছি ফুলের দোকানে। কালকে বৃহস্পতিবার, প্রত্যেক বুধবারেই এসে আমি ফুল নিয়ে যাই। গাছে সাদা ফুল রয়েছে, তবে ওই যে একটু গাঁদা ফুল, তারপরে দুব্বো, তুলসী পাতা, এইসব নেওয়ার জন্যই দোকানে আসতে হয়। আর দেখো গোলাপ ফুলগুলো কি ভালো লাগছে, ভাবলাম একটু ফটো তুলে নিই। আর ওই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছ, ওটাই আমার বান্ধবী শুভ্রার দোকান। আমরা আরও কয়েকজন বান্ধবী যখনই সময় পাই এখানে এসে একটু আড্ডা মেরে যাই আর কি, সবাই মিলে একটু গল্প টল্প করি। তো চলো এখানে একটু বসি, বসে থেকে তারপরে বান্ধবীর সঙ্গে অনেকক্ষণ গল্প হলো এই যে দোকানে বসে। এখন আমরা যাচ্ছি কোথায়, ঠাকুর দেখতে। মানে আমাদের এই যে শুভ্রার সঙ্গে আমরা অনেকক্ষণ গল্প করলাম। এবার সামনেই এক বাড়িতে পুজো হচ্ছে, মায়ের পুজো, তো যাই মায়ের দর্শন করে আসি। ওই আমাকে নিয়ে যাচ্ছে, আমি জানতাম না। ও যেখানে পুজো হয় আমাকে নিয়েই যায়, প্রসাদ খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো সেই জন্য ও যখনই কোথাও যায় আমাকে নিয়েই যায়, ওর জন্যই আমার ঠাকুর দর্শন হয়, ঠাকুরের প্রসাদ পাওয়াও হয়। চলো ওই আসবে না উজ্জ্বলদা, বান্ধবী বলে কথা না।
এখানে হচ্ছে মায়ের পুজো, মায়ের দর্শন করে ভীষণ ভালো লাগলো। অল্প জায়গা কিন্তু এত সুন্দরভাবে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। তো মায়ের দর্শন করে চলে এলাম বাইরের দিকে, আর এখানে সবাইকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে। ওইদিকে মায়ের পুজো হচ্ছে আর এদিকে সবাই প্রসাদ নিচ্ছে। আমি তো বলতে পারো বিনা নিমন্ত্রণেই চলে এলাম ওই যে বান্ধবীর সাথে। আর পুজোর প্রসাদ নিতে আমার মনে হয় না নিমন্ত্রণের প্রয়োজন। আর পাড়ার পুজো তো সবার সঙ্গে একটু চেনা জানা রয়েছে, তাই একটু প্রসাদ নিয়েই বাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা তো এই যে মায়ের দর্শন করে প্রসাদ নিয়ে এসছি। তো এটা আমার একদমই জানা ছিল না, হঠাৎ করে মায়ের দর্শন, তার উপর আবার মায়ের প্রসাদ। তো সবই তো ভালো, কিন্তু বাড়িতে এসে দেখছি আমার মেয়ের হঠাৎ করে খুব শরীরটা খারাপ, মানে হঠাৎ করে ওর বমি হচ্ছে, গ্যাস হয়ে গেছে হয়তো, অ্যাসিডিটি। তো ওকেও একটু প্রসাদ দেবো অল্প করে, তো রেখে দিয়েছি। তো মায়ের প্রসাদ এটা আমার মানে অনেক বড় পাওয়া, হঠাৎ করে মায়ের প্রসাদ। তো চলো প্রসাদটা খেয়ে নিই। কর্তামশাইকে দিয়ে দিয়েছি, আমি নিলাম, মেয়ে একটু পরে খাবে, ওকে একটু ওষুধ এনে দিলাম, তো ওষুধ খেয়েছে, তো প্রসাদটা একটু পরে খাবে। জয় মা। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে রাত 11:30, 11:30 বেজে গেছে। তবে আমি ওই প্রসাদটুকুই খেয়েছি, আর আমার মেয়ে কিছুই খেলো না, কারণ ওর শরীরটা আজকে ভালো লাগছে না, তাই আমিও আর জোর করলাম না। তো ও শুয়ে পড়েছে। তা আমাদেরও সব কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো শুতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা। দিদি কর্তামশাই শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়ি। তো চলো দেখা হবে আবার, টাটা।